ওভারলোডিংয়ের অভিযোগে আটক করা হয়েছিল বালি বোঝাই 4টি লরি, সাথে গ্রেপ্তার করা হয়েছিল লরির চালকদের। খবর পেয়ে থানায় গেলে চক্ষু চড়কগাছ হয়ে যায় লরি মালিকদের। দেখা যায় থানার আন্ডারে থাকা ওই লরিগুলির নতুন চাকা বদলে দেওয়া হয়েছে, পরিবর্তে লাগানো হয়েছে পুরাতন টায়ার। এছাড়াও একাধিক জিনিস চুরি করা হয়েছে বলে অভিযোগ করছেন লরি মালিকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানায়। লরি মালিকদের অভিযোগ, একাধিক লরির পাশাপাশি তাদের নির্দিষ্ট ওই 4টি লরিতেও বালি লোড করা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে হয়তো লরিগুলো ওভারলোড হয়ে গিয়েছিল, যার ফলে 1 লক্ষের দিকে ওই 4টি লরিকে পুলিশ আটক করে। সাথেই চালকদের গ্রেপ্তার করা হয়। লরি মালিকরা যখন তাদের লরিগুলোকে থানা থেকে ছাড়াতে যান, তখন তারা দেখেন লরির নতুন চাকা নেই, সেগুলো খুলে নিয়ে পুরনো চাকা লাগানো হয়েছে। এছাড়াও লরিতে থাকা ব্যাটারি, মেকানিক্যাল জ্যাক, এমনকি লরির পেট্রোল পর্যন্ত বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশের আন্ডারে আটক থাকা লরি থেকে কিভাবে এসব চুরি হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন লরি মালিকরা। একটি লরি থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকা একটি লরি থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলেই তাঁরা জানান। বর্তমানে তাঁরা তাঁদের জিনিস ফিরে চাইছেন। ঘটনা হয়েছে 13 তারিখে 13 তারিখে রাত্রে বালি লোড করে লোহাড়া থানা লোহাড়া ঘাটের থেকে। গাড়িটা আরামবাগ ব্রিজ বন্ধ হওয়ার কারণে 1 লক্ষী হয়ে চলে গেছে। 1 লক্ষীতে রাত্রি শুকনো বালি লোড করে, পাচিং বালি। এখন ওই রাত্রি প্রচুর বৃষ্টি হয়, এই এলাকায় প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে 1-2 টন মাল বাড়তি হয়ে যায়। অরিজিনাল চালান থাকাকালীনও চালান ছিল, কিন্তু চালান থাকাকালীনও চোরাই কেস দিয়েছে গাড়িটাকে। ড্রাইভার জেলে দিল, আর আমাকেও জামিন নিতে হলো। গাড়িটার রিলিজ অর্ডার বের করে গাড়ির কাছে গিয়ে দেখি কোনো 4টে টায়ার, নতুন টায়ার খোলা, মানে পুরনো টায়ার লাগিয়ে দিয়েছে। তেল লাভিয়ে নিয়েছে, তিরপল লাভিয়ে নিয়েছে। পুলিশ কাস্টাডিতে গাড়ি থুয়ে তাহলে কোন ভরসায় আমরা গাড়িটা কোথায় রাখবো? পুলিশই তো আটক করেছে, পুলিশ বুঝবে তো সেই গাড়িটা। এখন মেজবাবু বড়বাবু বলতে চাইছে, কালকে গিয়েছিলাম 30 তারিখে গিয়েছিলাম, বলছে তোমাদের খালাসিটা কোথায় থাকবে? আমরা পুলিশ কাস্টাডিতে গাড়ি রেখে আমরা খালাসি রেখে দেবো? কবে যাবে, কবে কি হবে, গাড়ি কতদিন থাকবে আমরা নিজেরাই জানি না, বড় অফিসাররাই জানে না, তাহলে আমরা কি করে জানবো? কোর্টের রায়ের অবস্থায় নিয়ে। তার মধ্যে আমি 24 তারিখে এসেছিলাম, এসে দেখি টায়ারের অবস্থা। আমি মেজবাবুকে বলেছিলাম, মেজবাবু আমাদের এই জিনিসপত্র চুরি হয়ে যায়, আপনি একটু খোঁজ খবর লাগান, আমাদের জিনিসপত্রটা বুঝে দেবেন। অফিসার যখন আমাদের সাজা তো আমরা পেয়েই গেছি, আমাদের সাজা, আমরা জেল, ড্রাইভার জেল, মালিক জামিন, গাড়ি রিলিজ, আমরা সাজা পেয়ে গেছি, কিন্তু আমাদের জিনিসপত্রটা তো বুঝে দেবে। সেইটা ফাইন ভরে ফেরত পেলাম, কিন্তু হচ্ছে ওটাও তো দেবে, কিন্তু ওটাও তো আমাদের বুঝিয়ে দিচ্ছে না। 4টে চাকার নতুন টায়ার 4খানা খোলা আমার গাড়ির, আর একটা গাড়ির ব্যাটারি খোলা, আর একটা গাড়ির 4টে টায়ার খোলা। মানে আমার গাড়ির হচ্ছে 2টো গাড়ির সঙ্গে এসে 4খানা গাড়ির সঙ্গে এরকম হয়েছে। কম বেশি কারুর ব্যাটারি চুরি হয়, কারুর জগরাট চুরি হয়, এরকম হয়েছে। কিন্তু যেখানে 1 লক্ষী রাস্তায় যেখানে গাড়ি ধরে, আমাদের ড্রাইভার বলছে 7খানা গাড়ি ধরে, 7খানার মধ্যে ওখান থেকে পয়সা কড়ি নিয়ে কম বেশি করে 3খানা গাড়ি ছেড়ে দেয়। দেওয়ার পরে 4খানা গাড়ি 1 লক্ষী রাস্তাটার থেকে মাধবডি থানায় নিয়ে যায়। যদি আমরা একা অন্যায় করি, সেই গাড়িগুলো অন্যায় করলো না কেন? সেই গাড়িগুলো নিয়ে আসলো না কেন থানায়? তাদের ড্রাইভার খালাসিদের জামিন জেলে দিল না কেন? ড্রাইভারদের জেলে দিয়ে দেওয়ার কথা দিল না কেন? তাহলে সেখান থেকে এই এলাকার গাড়ি, সেই এলাকা এই হচ্ছে আরামবাগ 1 লক্ষী বর্ধমান এলাকার গাড়ি বলে তাকে ছেড়ে দিয়েছেন। আমরা বাইরের গাড়ি বলে আমাদের কাছে এই চাপটা পড়ে গেল। তার মধ্যে আমরা গরিব মানুষ, আমরা এইভাবে পড়ে গেলাম। কত টাকা আনুমানিক? আর 2.5 লাখ টাকার মতন জিনিসপত্র চুরি হয়ে গেছে। হ্যাঁ, ও গাড়ির তো প্রায় 2.5 লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। আমার গাড়ির 2.5 লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে কম বেশি। একটা রিংয়ের দাম 12,000 টাকা করে। পুরনো রিং লাগিয়ে দিয়েছে। আমার তো নতুন টায়ার, নতুন রিং লাগানো ছিল। কারা খুলেছে সেটা তো আমরা বলতে পারছি না, ওটা পুলিশ কাস্টাডিতে পুলিশ বলবে, পুলিশ যা জানে। আমরা তো আর এখানে বাড়ি না, আমরা এই এলাকায় থাকি না। আমরা আরামবাগে আমাদের এসেছি। আমরা কোনো দিকে দ্বারা উদ্দেশ্য মানে কোথাও এখন পাচ্ছি না। আমাদের আরামবাগ এসেছি আমরা সহজ করে। আমরা এখন পরিবহন মন্ত্রী আমার সুবিধা চাই, আমার জিনিসপত্রগুলো ফেরত চাই। আর যদি না দিল আমরা পরিবহন মন্ত্রীর কাছে যাব, আর যদি না তারপরে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যাবো। আমার যতদূর যাওয়ার দরকার ততদূর যাবো, আস্তে আস্তে এগোবো। আমার যদি এইটাই না মেলে, আমার মুখ্যমন্ত্রী সাহেব কি করবে, আর হচ্ছে পরিবহন মন্ত্রী সাহেব কি করবে, তারপরে যদি না হয় আমরা আইনি পদক্ষেপ নেবো।
এবং কি হয়েছে ঘটনাটা যদি বলেন? ঘটনাটা গাড়িটা 13 তারিখে বালি লোড করে, বিষ্ণুপুর সাইড থেকে ড্রাইভার লোড করে এবং বৈধ চালান নিয়ে আসছিল। এখন বৃষ্টি হয় সে রাত্রে, বর্ষাকাল, তো বৃষ্টি হওয়ার কারণে গাড়িগুলো ওয়েট বেড়ে যায় বা ভুল যেভাবে হোক ওভারলোড হয়ে যায়। তো যাওয়ার পরে গাড়িগুলো অফিসার ধাওয়া করে ধরে ক্লিয়ার করে দেখলো ওভারলোড। গাড়িগুলোকে সকালবেলা কেস দিয়ে দিল, ড্রাইভারদের করে দিল, আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না ড্রাইভারদের। হেল্পারগুলোকে বাড়ি পাঠিয়ে দিল, হেল্পারগুলো বাড়িতে গিয়ে জানায় আমাদের সাথে। আর থানা থেকে মৌরি উকিল বা মৌরি কোর্ট থেকে ফোন করে যে আপনাদের ড্রাইভারকে জেল হয়েছে, 7 দিন পরে ওদের মানে আপনারা রিলিজ করতে আসবেন, তারপর রিলিজ হবে। আমার গাড়িটা এগ্রিমেন্টে কেনা, আমি সেই যার কাছ থেকে কিনেছি গাড়িটা তাকে সাথে, সে বোম্বে ছিল, তাকে বাড়িতে নিয়ে এসে সেই 21 তারিখ থেকে কোর্টের প্রতিনিয়ত দৌড়াচ্ছি একের পর এক। প্রথমে ড্রাইভারকে বেল করালাম, তারপর মালিকের বেল করালাম, তারপরে এই 29 তারিখে আমাদের এই রিলিজ অর্ডারটা কোর্ট থেকে দিয়ে দেয় গাড়ি রিলিজ করানোর জন্য। আমরা থানাতে যাই গাড়ি রিলিজ করাতে, তো গিয়ে আমাদের সেখানে চক্ষু চড়ক গাছ হয় যে আমাদের গাড়ি ওখানে গিয়ে যখন মানে গাড়ির পাশে দেখি গাড়ি সামনে নিজ চোখে দেখি, তখন দেখি গাড়ির 4খানা টায়ার নাই, গাড়ির টায়ার নাই এবং গাড়ির ব্যাটারি নাই। মানে টায়ার নাই বলতে টায়ার মানে খুব খারাপ বাজে টায়ার, কোনো রকম পরিয়ে দিয়েছে, তার স্টাকগুলো পর্যন্ত ঢিলা এখনও আছে সেই অবস্থাতে। এবং গাড়ির ব্যাটারি টায়ার খুলে পুরনো টায়ার লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরনো মানে একেবারে বাদ দেওয়া টায়ার, সে চলে না আমাদের। ওই অবস্থায় ওই লোড গাড়িটা আমি অফিসারকে বলেছি আপনি যদি রাস্তা পর্যন্ত দিয়ে আসতে পারেন তো আমি বাড়ি চলে যাব, কিছু করার নেই। তো তারপরেও অফিসার বলছে যে চুরি হয়ে গেছে, তোমাদের খালাসিগুলো ছিল না কেন গাড়িতে? তাহলে অফিসার গাড়ি কাস্টাডিতে নিয়ে নেওয়ার পরে আমাদের কেন দায়বদ্ধ থাকবে? বা যদি থাকারও হতো আমাদেরকে সেটা বলা হতো। হ্যাঁ, কিন্তু খালাসিদেরকে এমনকি ওখানে সেই রাতটুকু আমরা বলেছিলাম যে তোরা ওখানে থাক, সকালে আমরা যাচ্ছি বা কোনো একটা কিছু করব। তো তারপরেও তাদেরকে পাঠিয়ে দেয়, তারা রাস্তায় হাত দেখিয়ে লোকের হেল্প নিয়ে বাড়িতে যায়। ওদের কাছে টাকা পয়সা ছিল না, ফোন টোন তো সবই নিয়ে নিয়েছিল। বাড়ি যাওয়ার সময় খালাসিদের ফোন টোনগুলো দিয়ে দেয়। আমার গাড়ি থেকে 4খানা টায়ার মানে চেঞ্জ করে নিয়েছে, ওই বাদ দেওয়া টায়ার কোনো রকম লাগিয়ে দিয়েছে, গাড়ি বাড়ি যাবে না। আর ব্যাটারি চুরি হয়ে গেছে, আর ফুল ট্যাঙ্ক তেল ছিল, বাড়ি থেকে ফুল ট্যাঙ্ক ভরে এসেছিলো, যে যত কিলোমিটার চলেছে আমার গাড়িতে জিপিএস আছে, আর যত কিলোমিটার চলেছে সেটাই খেয়েছে, বাদবাকি তেল গাড়িতে ছিল। কটা গাড়ির সাথে এরকম হয়েছে? হ্যাঁ, গাড়ির সাথে 4টে গাড়িতে হয়েছে দাদা। আমাদের দুটো বসিরহাটের যে দুটো গাড়ি আমাদের সে প্রথম থেকে হ্যারাসমেন্ট করানো হয়, যেহেতু আমাদের দূরে বাড়ি। আর লোকাল যারা ছিল তাদের সামান্য কিছু গেছে, হয়তো কারোর দেখা যাচ্ছে একটু ব্যাটারি বা কারোর জগ এইগুলো গিয়েছে, আর আমাদের একেবারে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে, যা আমরা সইতে পারবো না। আমাদের হ্যাঁ অনেক টাকারই, কম বেশি 2 লাখ টাকার কাছাকাছি, 2 লাখ টাকার কাটা। কি চাইছেন এখন আমরা এর সুরাও ব্যবস্থা চাইছি আমাদেরকে, মানে আমরা যার মাধ্যমে যে আপনাদের কাছে এসেছি, যে আমরা চাইছি এর একটা সঠিক ব্যবস্থা হোক বা এর একটা সুরাও ব্যবস্থা হোক, আর আমাদের জিনিসগুলো ফেরত দেওয়া হোক বা দেওয়ার ব্যবস্থা করা হোক। বসিরহাটের এই লরি মালিকরা দেখা করছেন আরামবাগ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে। তারা এই বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর কি জানিয়েছেন শুনুন। আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা আরামবাগ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে বসিরহাটের কিছু আমাদের সহব্যবসায়ী আমাদের কাছে এসছেন সাহায্যর জন্য। তার কারণ হচ্ছে গত 13 তারিখে ওনাদের গাড়ি বালি লোড করে বিষ্ণুপুর সাইড থেকে একলোকি হয়ে যাচ্ছিলেন বসিরহাটের দিকে। হয়তো বৃষ্টির কারণে সামান্য কিছু লোড বেশি হয়ে গেছে গাড়িতে, সেটা মাধবডি থানা কাঁটা করিয়ে গাড়িটিকে আটকে রাখে এবং ড্রাইভার খালাসিদের জেল কাস্টডি করে। পরে মালিকদের এগেনস্টও কেস দেয়। থানার ভিতরে গাড়ি থাকা অবস্থায় গাড়ি থেকে টায়ার, ব্যাটারি, ত্রিপল, তেল সমস্ত কিছু চুরি হয়ে গেছে। তো সেই ব্যাপারে যখন বড়বাবুর কাছে জানতে যান মালিকরা, তখন তাদেরকে উত্তর দেয় আপনাদের খালাসি কেন নেই, যেহেতু গাড়ির চাবি থানার ভিতরে এবং গাড়ি জেল কাস্টডিতে, তাহলে গাড়িতে খালাসি কেন থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর থানার ভিতরে গাড়ি থাকা অবস্থায় যদি এই রকম কন্ডিশন হয়, তাহলে সাধারণ মানুষ বা আমরা যারা পরিবহন ব্যবসায়ী তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছি বা এই ব্যবসা আমাদের কিভাবে টিকিয়ে রাখবো, সেটা আমাদেরকে খুব চিন্তিত করে তুলেছে। এর যাতে সুরা হয় তার জন্য আমরা পরিবহন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, যাতে এর সুব্যবস্থা হয় এবং এই সমস্ত বিপদ হইতে আমরা মুক্ত পাই।
যে কারা খুলেছে বলে মনে করছেন এই গাড়ির টায়ার? এবার দেখুন, থানার ভিতরে আছে, সেটা থানার লোকই জানতে পারবে যেটা কোথা থেকে খুলতে পারে বা কে খুলতে পারে। এটা কতটা তাজ্জব মনে হচ্ছে যে থানা থেকে এটা তো একদম অবিশ্বাস্য ঘটনা যে থানার ভিতরে গাড়ির থেকে মাল চুরি হয়ে যাচ্ছে, অথচ গাড়ি থানার কাস্টডির মধ্যে আছে। এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার। এটা শুনে ভাবতে অবাক লাগছে যে এটা সম্ভব হয় কি করে। হ্যাঁ বলুন। আপনারা কি চাইছেন? এর সুরাহা চাইছি আমরা, যাতে এই মালিকগুলো ওদের সমস্ত মালপত্র ঠিকভাবে ফেরত পায়, যে সমস্ত মালপত্র ছিল, এবং গাড়িগুলো সুষ্ঠুভাবে চালাতে পারে বা আমরাও যাতে চালাতে পারি তাহার সুব্যবস্থা করলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই গাড়ি চালক কোথাকার? গাড়ি চালক বসিরহাটের চালক।